নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিচ্ছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো চানা মটরের কচুরি। তো চানা মটরের কচুরি বানানোর জন্য এখানে আমি 300 গ্রামের চানা মটর নিয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তো এই যে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম, নিয়ে এগুলোকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। আর এখানে আমি যেহেতু নুন আর ঝালের পরিমাণটা রয়েছে, তো সেই জন্য এখানে আমি ঝাল আর নুনটা অ্যাড করব না। এখানে সামান্য ফ্লেভারের জন্য জিরে গুঁড়োটা দিয়ে দেব। তো এর মধ্যে আমি নিয়ে নিলাম 400 গ্রামের মতো ময়দা। ময়দাটাকে আমি তেল আর নুন দিয়ে কালো জিরে দিয়ে ময়াম দিয়ে নেব। তো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেব সামান্য কালো জিরে। এখানে আমি নুনের পরিমাণটা একটু কম দেব, কারণ চানা মটরে যেহেতু নুনের পরিমাণটা একটু বেশি থাকে, তো সেই জন্য এখানে আমি নুনের পরিমাণটা সামান্য স্বাদ অনুযায়ী দেব। তো দিয়ে এগুলোকে একটু ভালো করে মেখে নেব। তো এটা যত ভালো করে মেখে নেবেন, যত ভালো করে ময়ামটা দিবেন, তত এখানে কচুরিগুলো বেশ ফুলকো আর ভীষণই খাস্তা হবে। ময়দাটাকে একটু শক্ত করেই মাখতে হবে। তো এবারে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো দেখুন মাখা হয়ে গেছে। এবারে এটাকে একটু শক্ত করে মেখে নিলাম, তাহলে কচুরিগুলো বেশ ফুলকো আর ভীষণই খাস্তা হবে। এবারে ছোট ছোট করে লেচিগুলোকে কেটে নিলাম। তো সবগুলো লেচি একদমই কাটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অল্প অল্প করে পুরগুলোকে ভরে তারপর আমি বেলে নেব। তো দেখুন সামান্য জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম। জিরে গুঁড়োটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চানা মটরের পুরটা একদম রেডি হয়ে গেছে। তো লেচিগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে বানিয়ে এর ভেতরে আমি চানা মটরের পুরটাকে ভরে দেব। তো দিয়ে এবার দু সাইড থেকে মুখটাকে বন্ধ করে গোল করে আমি লেচিগুলোকে বেলে নেব। ঠিক একই রকমভাবে বাকি লেচিগুলোকেও আমি এভাবে চানা মটরের পুর ভরে ভরে গোল করে এভাবে লেচি কেটে নেব। তো সবগুলো রেডি হয়ে গেল। এবার আমি এগুলোকে বেলে তেলে ডুবো তেলে ভেজে নেব। তো এবারে সামান্য ময়দা ছিটিয়ে একে একে সবগুলো লেচি আমি বেলে নিচ্ছি। তো একদমই পাতলা করে বেলা যাবে না, একটু মোটাভাবে এগুলোকে বেলতে হবে। তো দেখুন এভাবে সবগুলো আমি একে একে বেলে নেব।
তো দেখুন একদম সবগুলো একই রকমভাবে বেলে নিলাম। এবারে গরম কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তো ডুবো তেলে আমি একে একে কচুরিগুলোকে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে এসেছে। এবারে প্রথমে একটি কচুরি আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে সামান্য বাড়িয়ে দিলাম। তো আপনারা একদমই পুরো তেলটা গরম করবেন না, মোটামুটি তেল গরমে কচুরিগুলোকে দিয়ে দিবেন। তো দেখুন একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো একে একে এভাবে সবগুলো কচুরি আমি ভেজে তুলব। তো এভাবে সবগুলো কচুরি আমি ভেজে নিলাম। তো দেখুন একদম খুব সুন্দরভাবে কচুরিগুলো ভাজা হয়েছে। তো অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো একদম কমপ্লিট হয়ে গেছে আমার কচুরিগুলোকে ভাজা। এবারে আমি এই পাত্রে প্রত্যেকটা কচুরিগুলোকে সাজিয়ে নেব। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো আমার পাশে থাকা বেল আইকন রয়েছে, সেটাকে একটু প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।